গুড আফটারনুন। গুড আফটারনুন। আচ্ছা, আমি বেশি সময় নেব না। আচ্ছা, কতজন যতবার ধাক্কা খেয়েছেন ততবার উঠে দাঁড়িয়েছেন, কিন্তু একটা সময় মনে হয়েছে আর উঠবো না, জীবনটাকে শেষ করে দেব? কতজন মনে করেছেন এরকম? কেউ করেননি। একটা সময় মনে হয়েছিল যে আর বাঁচতে ইচ্ছা করছে না। তার দরুন এই অবস্থা হয়েছিল। গলায় দড়ি দিয়েছিলাম। গলায় দড়ি দেওয়ার পরে মরে যাওয়ার জন্যই মানুষ গলায় দড়ি দেয়। যখন জ্ঞান আসে তখন দেখি আমি ঝুলছি। অনেক কষ্টে ওই ওড়নাটা বা যেটা পরে গলায় দড়ি দিয়েছিলাম কেটে পড়ে যাই, ছিঁড়ে পড়ে যাই, মানে দাঁত দিয়ে কেটে। 1.5 দিন পরে আমার খোঁজ না পেয়ে আমার বন্ধু বান্ধবরা আমাকে ঘরের দরজা ভেঙে বার করে এবং হসপিটালাইজড করে। এশিয়ার বড় অর্থোপেডিক ডক্টর আমাকে বলে আমি আর জীবনে দাঁড়াতে পারবো না। সেই থেকে ডিপ্রেশন, ঘুমের ওষুধ, নার্ভের ওষুধ, ডিপ্রেশনের ওষুধ সারাদিনে 6খানা খেতে হতো। এবং তার সাথে সাথে বাজারে একটা লিকুইড পাওয়া যায়, ব্ল্যাকেও রাত্রিবেলায় পাওয়া যায়, সেটা রোজ 750 লাগতো আমার, 750। বৃষ্টি হলে খেতাম, বৃষ্টি না হলে খেতাম। রাত্রিবেলায় যন্ত্রণায় ঘুম ভেঙে গেলে আবার ড্রিঙ্ক করতাম। সেই যন্ত্রণা আমি ছাড়া কেউ জানে না। হঠাৎ করে আমার জীবনে একটা ভালো দিন এলো। 6.5 বছর পরে আমার সাথে এমন একজন মানুষের দেখা হলো যে আমার একটা সময় কর্মসঙ্গী ছিল, এক দাদা, মৃণাল মাইতি। ওখানে বসে আছেন দাদা, এরা দেখতে লাগবে। এই মৃণাল দা আমাকে বাড়িতে আসে, এসে তখনও জানতাম না এটা একটা দাঁতের মাজন। আমাকে বলল এইটা আর এইটা এই দুটো একত্র করে আমার ঘাড়ে, কোমরে, হাতে, পিঠে মালিশ করলো। কিন্তু এইটা খুলতে গেলেই আমার ঘাড় এরকম পড়ে যেত। একটা দড়িকে যেভাবে ছেড়ে দিলে পরে দড়িটা নুয়ে পড়ে, আমার সেই দড়ির অবস্থা ছিল। মৃণালদা অনেক কষ্ট করে আমার ঘাড়ের থেকে ওই বেল্ট খুললো। খোলার পর ভালো করে দুটো একত্র করে মালিশ করে আমার সাথে কথা বলছিল। আমি শুয়ে শুয়ে কথা বলছিলাম। 20 থেকে 22 মিনিটের মধ্যে আমি কখন ঘাড় ঘুরিয়েছি, নিজের ইচ্ছায় উঠে বসেছি, হাত নাড়িয়েছি, সেই ভিডিও আপনারা ইউটিউবে পাবেন। 20-22 মিনিটে সামান্য একটা জিনিস আমার জীবনকে ঘুরিয়ে দিয়েছিল। এবং শুধু তাই নয়, মৃণালদা এসে দেখেছিল আমি কি পরিমাণে অ্যালকোহল নিতাম। প্রত্যেকদিন অ্যালকোহল ছাড়া আমার চলতো না। মৃণালদা আমাকে তার সাথে সাথে সিবাকথন জুস, বেরি অয়েল ক্যাপসুল, সিড অয়েল ক্যাপসুল তখন আমার কিনে খাওয়ার ক্ষমতা ছিল না। একটা একটা করে কিনেছিলাম 1 মাসে একটু একটু করে, এক জায়গা থেকে টাকা ধার করে। জানি না কেন এই সামান্য জিনিসটা আমাকে বিশ্বাস জুগিয়ে দিয়েছিল। কিনে খাওয়ার 20 থেকে 22 দিন পর থেকে আমার জীবন থেকে আস্তে আস্তে ঘুমের ওষুধ, নার্ভের ওষুধ এবং অ্যালকোহল, টিল ডেট পর্যন্ত আমার জীবনে না অ্যালকোহল আছে, না ঘুমের ওষুধ আছে, না নার্ভের ওষুধ আছে, না পেন কিলার আছে। জ্বর হলেও তুলসী খাই, পেট খারাপ হলে ডেন্টোসাস খাই, এবং অতিরিক্ত কিছু বাড়াবাড়ি হলে তখন 6 চিপি, 7 চিপি, 10 চিপি জুস খেয়ে নিই। বেরি অয়েল ক্যাপসুল, সিড অয়েল ক্যাপসুল আমার নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে। ঘুম থেকে উঠে আগে বাসি মুখে জুসটা খাই, কারণ আমাকে সারাদিন মানুষের কাছে পরিবেশন করতে হবে সিবাকথন কেন প্রয়োজন। যেই ছেলেটা 12টা, দুপুর 1টা ঘুম থেকে উঠতো, সেই ছেলেটা ভোর 4টের সময় উঠে, কারণ সিবাকথনের হাত নেই, পা নেই, কথা বলতে পারে না, তাকে পৌঁছে দিতে যাই। এটা আমার দায়িত্ব মনে হয়েছে, এটা আমার কর্তব্য মনে হয়েছে যে সিবাকথনকে লোকের কাছে পৌঁছে দেওয়াটা আমার প্রয়োজন, আমার সাথে যারা যারা আছে তাদেরও প্রয়োজন। কেন আজকে সিবাকথন মিশন? এই সিবাকথন মিশন ভারতবর্ষকে নয়, সারা পৃথিবীকে সুস্থ করতে পারে। আমাদের ভারতীয় একটা ফল
যেই ভারতীয় ফলকে আমরা পেয়েছি স্যার অর্জুন খান্নার মাধ্যমে, আমাদের ভারতের কাছে অনেক বড় গিফট। আমাদের ওষুধ মুক্ত জীবন পেতে গেলে সিবাকথন কেন প্রয়োজন, প্লিজ প্লিজ, এটা আমার রিকোয়েস্ট, সবাই স্টাডি করবেন। প্রোডাক্ট তো নামমাত্র একটা জিনিস, সিবাকথন সাবজেক্টটা কেন আজকে আমাদের শরীরে প্রয়োজন, মানুষের পরিবারে প্রয়োজন। কারণ আমি যদি সুস্থ থাকি, আমার পরিবার সুস্থ থাকবে, আপনারাও সুস্থ থাকতে চান তো? কতটুক চান? আর কিছু বলবো না, এরপরে অনেক আছে, আর বেশি কিছু কথা বলবো না। থ্যাংক ইউ। আর একটা, আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তার পেছনে যেমন মৃণালদার দায়িত্ব, স্যার কৌশিক মল্লিকের দায়িত্ব, অনেক বকা গতকাল রাত্রিরেও খেয়েছি, গাড়িতেও খেয়েছি, এবং যতদিন বাঁচবো বকা খেয়ে খেয়ে উন্নতির পথে এগোবো। যদি বকা খেয়ে আমার উন্নতি হয়, আমি বকা খাবো, ভুল বারবার করবো। থ্যাংক ইউ।